Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to discuss about parts of speech. তো আমি এর আগের দিন সেশনে বলেছিলাম যে আমি বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস করাবো কম্পিটিটিভ ইংলিশের জন্য। তো দেখো, এটা হচ্ছে ইংরেজি যারা কিছুই জানো না, প্রথম যারা বেসিক থেকে শুরু করতে চাইছো, ঠিক আছে? তো প্রথমত আমাদেরকে পার্টস অফ স্পিচ থেকে ইংরেজি শেখা শুরু করতে হয়। তো সেই কারণেই আমি প্রথম ক্লাস, এটা একটা বেসিক ক্লাস যেটাতে আমি পার্টস অফ স্পিচ সম্বন্ধে ডিসকাস করেছি, ঠিক আছে? এবং তার যে রুলস আমি তোমাদেরকে নোট ডাউন করে দিয়েছি। তো তোমরা যারা নতুন রয়েছো, ক্লাসে প্রথম আছো, তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে এগুলো নোট করে নেবে, ঠিক আছে? তো এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের মধ্যে আমি নাউনটাকে আজকে কমপ্লিট করব, ঠিক আছে? এবং সেখানে নাউনের উপরই পিওয়াই কিউ, এসএসসির যে সমস্ত পিওয়াই কিউ কোশ্চেন এসছে সেগুলো করাবো, প্লাস হচ্ছে নাউনের উপরই আমি এরর, যে নাউনের উপর আমি এরর, সেই এরর পার্টটা আমি করাবো, ঠিক আছে? তো দেখো, পার্টস অফ স্পিচ কিভাবে আমরা মনে রাখবো। দেখো, পার্টস অফ স্পিচটা কি, পার্টস অফ স্পিচ কেন বলি। দেখো, সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ডের কাজ অনুসারে তাদের আটটি শ্রেণী বা ক্লাসে ভাগ করা হয়েছে। বুঝো ভালো করে, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 কাইন্ডস, 8 ধরনের পার্টস অফ স্পিচ হয়। দেখো, সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ডের কাজ অনুসারে তাদের 8টি শ্রেণী বা ক্লাসে ভাগ করা হয়, ঠিক আছে? তাদের 8টি ভাগকে, তাদের যে 8টি ভাগ রয়েছে তাদেরকে একত্রে আমরা পার্টস অফ স্পিচ বলি। তাদেরকে একত্রে আমরা কি বলছি না, পার্টস অফ স্পিচ বলছি। তাহলে একত্রে কেন আমরা বলছি? যখন আমরা কোনো একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে, সেখানে আমাদের এগুলো একটা একটা করে অ্যাড হয়ে যায়। আমরা সেন্টেন্সে নাউন ইউজ করি, সেন্টেন্সে প্রোনাউন ইউজ করি, সেন্টেন্সে ভার্ব ইউজ করি, সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ইউজ করি, সেন্টেন্সে অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, ইচ অফ এভরি পার্ট আমরা ইউজ করি একটা সেন্টেন্সকে তৈরি করতে গেলে, ঠিক আছে? মানে আমরা প্রত্যেকটা অংশই আমরা ইউজ করি, ব্যবহার করি একটা সেন্টেন্সকে মিনিংফুল করবার জন্য। তো সেই কারণেই আমরা এটাকে বলছি পার্টস অফ স্পিচ। এই 8টি, এখান থেকে আমরা যদি কাউন্ট করি, এটা 1 নাউন, প্রোনাউন, ঠিক আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনস। এই যে 8টি ভাগ রয়েছে, এই 8টি ভাগই কিন্তু আমাদের সেন্টেন্সে ব্যবহার হয়, ঠিক আছে? সেই কারণেই একটা সেন্টেন্সকে মিনিংফুল করবার জন্যই আমরা এগুলোর ব্যবহার করি। সেই কারণে আমরা এগুলোকে একসাথে আমরা কি বলছি, একত্রে যখন মানে আমরা এদেরকে বলছি একত্রে কি বলছি, পার্টস অফ স্পিচ বলছি। তো দেখো, আমরা প্রথমত নাউন, ঠিক আছে, ফার্স্ট যেটা রয়েছে কি নাউন, সেই নাউন সম্বন্ধে জানবো। দেখো, নাউন কাকে বলে, নাউন কি? আমরা যদি জেনারেলি মনে রাখি, নাউন হচ্ছে কি একটা নেমিং ওয়ার্ড, একটা নামবাচক শব্দ। নামবাচক শব্দকেই আমরা কি বলি, নাম মানে নাউন বলি, ঠিক আছে? নাউন মানে হচ্ছে কি নাম, যে কোনো পৃথিবীর তুমি যে কোনো নাম তুমি নিতে পারো, সেটাই হচ্ছে কি নাউন। দেখো, মনে রাখবার জন্য আমরা ডেফিনেশন, সংজ্ঞার মধ্যে এই জিনিসটা আমরা পড়ে আসছি। দেখো, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো ব্যক্তি, ধরো কোনো বস্তু, স্থান, উপাদান, কোনো দোষ বা গুণ ইত্যাদি বোঝায়, কোনো দোষ গুণ বা কোনো ক্যারেক্টার, সমস্ত কিছু নাউনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলছি, নাউন বলছি। এক কথায় যদি আমরা নাউনটাকে বুঝতে যাই, তাহলে কি নাউন, আমরা এটাকে মনে রাখতে পারি, নাউন হচ্ছে কি একটা নেমিং ওয়ার্ড, মানে একটা নামবাচক শব্দ। নামবাচক শব্দকে আমরা কি বলছি, নাউন বলছি। তো দেখো, ইংরেজি যারা প্রথম ক্লাস করছো, যারা কিছুই জানো না ইংলিশে, প্রথমত তুমি ইংলিশটা শুরু করো পার্টস অফ স্পিচ দিয়ে, ঠিক আছে? পার্টস অফ স্পিচের এই যে প্রত্যেকটা পার্ট, তুমি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, কনজাংশনস, ইন্টারজেকশনস, এই যে 8টি পার্ট আগে তুমি করবে, ঠিক আছে? এই 8টি পার্ট তুমি আগে করবে। তারপরে কি করবে, তারপরে টেন্স করবে। যখন তুমি টেন্সটা কমপ্লিট করবে, তখন তোমার অটোমেটিক
তুমি সেন্টেন্সের স্ট্রাকচারসের তুমি ধারণা কনসেপ্ট তোমার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো এবার চলো আমরা নেক্সট সেশনের মধ্যে নাউন, এই যে নাউন আমরা যখন করছি নাউন কাকে বলে যখন আমরা পড়লাম, শুধু আমরা এখানে জানলাম কি না নাউন কাকে বলে, নাউন কি, নাউন একটা নামবাচক শব্দ, এইটুকুই আমরা জানলাম। কিন্তু নাউনকে আমরা যখন ডিপলি ভাবে পড়বো, মানে অ্যাডভান্স স্টাডি করব, তখন নাউনের মধ্যে আমরা কি পাবো, 5টা ভাগ পাবো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট সেশনে নেক্সট ক্লাসে এবার সেই 5টা ভাগ আমরা কি কি পাচ্ছি ক্লাস 2 এর মধ্যে সেগুলো আমরা দেখছি। ঠিক আছে,